100 বছরের বিরহ রাধারানীর একদিনের বর্ণনা দিলেন পদকর্তা যদুনাথ। ওদিকে নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে আসছে। নারদ মুনি বলছে সেই সত্যযুগ থেকে এই দাপর যুগ পর্যন্ত বাবা যুদ্ধ দেখছি, যুদ্ধ আর এক যুদ্ধ শেষ হয় তো আর এক যুদ্ধ শুরু হয়। সত্যযুগে যুদ্ধ দেখেছি, হিরণ্যকশিপুর যুদ্ধ, হিরণ্যাক্ষের যুদ্ধ। ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ। আবার দাপর যুগে দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধ আর শেষ হয় না। কি বাবা, ওই যে ইউক্রেন আর রাশিয়া, এই যুদ্ধ আর কতদিন চলবে বলুন? এগুলো পাগলামি না? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়। একটা দেশের অর্থনীতি, একটা দেশের অগ্রগতি, একটা দেশের শিক্ষা, একটা দেশের স্বাস্থ্য সব কিছু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে চোখের সামনে, কারোর কিছু করার নেই। পৃথিবীর বড় বড় দাদা এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, আর মরছে সাধারণ মানুষ, কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। তাই নারদ মুনি বলছেন এই যুদ্ধ আমার দেখতে আর ভালো লাগছে না। আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে যুদ্ধের কথা হয় না, শুধু শান্তির বাণী, প্রেমের বাণী শোনা যায়। হে গোবিন্দ রাখো চরণে। কাজী নজরুল ইসলাম। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলে কি হবে? বাংলার তিনি একজন রত্ন, ভারতের একজন এমন রত্ন যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের জন্য তিনি গান লিখেছেন। মায়েরা, আমাদের ভারতবর্ষের সাধনা হচ্ছে সম্মিলনের সাধনা। আমাদের পৃথিবীর কাছে বাণী হচ্ছে শান্তির বাণী। কিন্তু কিছু কট্টরপন্থী, কিছু সংকীর্ণ মনের লোক সব জায়গায় অশান্তি সৃষ্টি করছে। সেই জন্য সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, যেখানেই অন্যায় হবে রুখে দাঁড়াবেন। পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, কোটি কোটি বাঙালি মুসলমান আছে, কিন্তু নজরুল ইসলামের কি আর জন্ম হচ্ছে? আমাদের নজরুল ইসলামের মতন মানুষ চাই, যিনি মুসলমানের জন্য গান লিখেছেন, হিন্দুর জন্য গান লিখেছেন, নিরপেক্ষ মানুষের জন্য গান লিখেছেন, সব রকম মানুষের জন্য গান লিখেছেন নজরুল ইসলাম। দেখুন এত সুন্দর প্রার্থনা কৃষ্ণ চরণে, কি সুন্দর বাণী। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে 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 রাখো 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 চরণে চরণে চরণে, রাখো রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাওয়াশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা বহে যে শ্রী চরণ বে, গঙ্গার উৎপত্তি গোবিন্দের চরণে।
বিষ্ণুর রাঙা পায়ে বিষ্ণু যখন শিব ঠাকুরের গান শুনতে শুনতে বিভোর হয়ে গেছেন, এমন বিভোর হয়ে গেছেন যেমন বরফের পুতুল আস্তে আস্তে গলে যায়, তেমনি বিষ্ণু গলে যাচ্ছেন। সেই বিষ্ণুর গলে যাওয়া জল তার চরণ পেয়ে যখন নিচে নেমে আসছে, সেটাই তো গঙ্গা। সাধারণ লোকের কাছে গঙ্গা হলো হিমালয়ের বরফ গলা জল, কিন্তু ভক্ত জানে গঙ্গা সাধারণ বরফ গলা জল নয়, দেখতে বরফ গলা জল, কিন্তু তার স্বরূপটা হচ্ছে বিষ্ণুর অঙ্গ গলা জল। চরণ বেয়ে তিনি ব্রহ্মার কমণ্ডলুতে এসে জমা হয়েছিলেন, ব্রহ্মার কমণ্ডলু থেকে শিব ঠাকুরের মাথায় এসে পড়েছিলেন। শিব ঠাকুরের মাথা থেকে ভগীরথ প্রার্থনা করে নিয়ে পৃথিবীতে নামিয়ে এনেছিলেন। গঙ্গা বহে যে শ্রীচরণ বেয়ে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে, ত্রিতাপ জ্বালা হে শ্রী হরি। ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালা তুমি হরণ করো, তবে তো তোমার নাম হরি। হরি শব্দের অর্থটা কি? হরণ যিনি করেন। কৃষ্ণ শব্দের অর্থটা কি? আকর্ষণ যিনি করেন। রাম শব্দের অর্থটা কি? মনে প্রাণে মিলন যিনি করেন। রামের সঙ্গে আমার যেদিন প্রাণের মিলন হবে, সেদিন তো রাম নাম সার্থক হবে। রাম শব্দের মূল শব্দটা হচ্ছে রমণ, জীবাত্মায় পরমাত্মায় যে মহামিলন, সেই মিলনটা হচ্ছে রাম। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, প্রত্যেকটি জীবকে তিনি নাম রূপ গুণ লীলা দিয়ে আকর্ষণ করছেন নিজ চরণে। তেমনি হরি শব্দের অর্থ হচ্ছে হরণ, আমাদের পাপ, আমাদের অপরাধ, আমাদের কাম ক্রোধ ইত্যাদি যত জঞ্জাল সব তিনি হরণ করেন, ওই জন্য তো ওনার নাম হরি। দেখুন নজরুল ইসলাম শব্দের মানে বুঝে গানটা লিখছেন, এমনি লিখে দিলেন না, মানে বুঝে। হরি শব্দের অর্থ যিনি হরণ করেন, আমাদের পাপ হরণ করেন, আমাদের জঞ্জাল হরণ করেন, আমাদের দুশ্চিন্তা হরণ করেন, তাই তো হরি তিনি। এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে, মুরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও কৃত জনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো গোবিন্দ, রাখো গোবিন্দ, রাখো চরণে। মা দুটো ভিক্ষা দেবেন, বাড়িতে কেউ আছেন দুটো ভিক্ষা দেবেন। যদি কেউ ভিক্ষা চায়, দেখবেন যাদের দয়ার শরীর, যাদের কোমল প্রাণ, সে তাড়াতাড়ি দেখবে ঘরে কিছু আছে কিনা দেবার মতো। কিছু না থাকলে একটা বিস্কুট দিয়ে দি, কিছু না থাকলে একটা বাতাসা দিয়ে দি, একটু জল খেয়ে যাক। ভিক্ষা এমন একটা জিনিস, ভারতবর্ষের ভিক্ষা হচ্ছে খুব উচ্চ স্তরের ভাবনা। যে দরিদ্র, তার অর্থ না থাকলে সে পথে নেমে ভিক্ষা করে, কিন্তু আমাদের ভারত এমন একটা দেশ, এখানে কোটিপতি সাধক সর্বস্ব ত্যাগ করে পথে নামে, সেও ভিক্ষা চায়। মনে করুন যে লোকটার কপালে কিছু জোটে না, সেই জন্য সেই লোকটা আপনার কাছে ভিক্ষা করতে এসেছে, আপনি তাকে ভিক্ষা দিলেন, কিন্তু মনে হয়তো একটু বিরক্তি থাকতেও পারে। খেটে খেতে পারিস না, ভগবান হাত দিয়েছে পা দিয়েছে, একটু নাড়াতে পারিস না, বলে দেবেন তাকে। কিন্তু বুদ্ধদেব যখন ভিক্ষা করতে পথে নেমেছেন, কার সাহস আছে এই কথা বলার তাকে? কারণ তিনি একটা রাজ্যের মালিক, রাজ্য ছেড়ে দিয়ে তিনি নেমে এসেছেন পথে। বুদ্ধদেব রাজার পুত্র ছিলেন, নরোত্তম দাস ঠাকুর রাজপুত্র ছিলেন, কিন্তু রাজত্ব ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবনে গিয়ে ভিখারি হয়েছেন নরোত্তম দাস।
বুদ্ধদেব রাজার আসন ছেড়ে দিয়ে ভিখারি হয়েছেন। তাহলে বুদ্ধদেবের মতো কেউ যদি আপনার কাছে আসে ভিক্ষা করতে, চৈতন্য মহাপ্রভু ভিখারি হয়েছেন, তিনি যদি আপনার কাছে ভিক্ষা করতে আসেন, স্বামী বিবেকানন্দ ভিখারি হয়েছেন, তিনি যদি ভিক্ষা করতে আসেন, তখন মনে হবে না যে এনাকে ভিক্ষা দিতে পারলে আমার জীবনটা ধন্য হবে? কাজে ভারতবর্ষের ভিক্ষাটা কিন্তু অত সহজ জিনিস নয়। এখানে নিঃস্ব লোকেও ভিক্ষা করে, আবার একজন সর্বস্ব ত্যাগ করার পরেও ভিক্ষা করে। দুটো ভিক্ষা এক নয়। একজনের কপালে কিছু জোটেনি বলে চাইছে, আর একজন কিছু সব কিছু ত্যাগ করতে পেরেছে বলে চাইছে। এই দুটো চাওয়া এক নয়। তাই মানুষের কাছে কেউ যদি ভিক্ষা করে, মানুষ তাকে হাসি মুখে ভিক্ষা দেয়। ভগবান, তুমি কি মুখ ফিরিয়ে নেবে? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই? ত্রিতাপ জ্বালা চরণ ধরিয়া ডুবে মরি যদি, তোমার চরণ চেয়ে আমি যদি ডুবে মরি এই সংসার সাগরে, লোকে তোমায় দেখে হাসবে। মনে করুন একটা বাচ্চা ছেলে ডুবে যাচ্ছে, আর তাই নিয়ে লোকে হাসাহাসি করছে, এই খোকা সাঁতার জানিস না তো জলে নেমেছিলিস কেন হতচ্ছাড়া? আগে সাঁতার শিখবি তবে তো জলে নামবি। সবাই তাকে বকা দিচ্ছে, কিন্তু যে ছেলেটি নেমেছে জলে, তার বাবা যদি আসে, তার বাবা কি তাকে বকা দেবে? আগে গিয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করবে, আগে গিয়ে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করবে। তা তুমি তো আমার বাবা, এই সংসার সাগরে আমি ডুবে যাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, চরণে মোরা শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো গোবিন্দ রাখো গোবিন্দ রাখো চরণে। জয়নি তাই মায়েরা, আপনারা এইভাবে একে একে এসে এইভাবে আসলে দক্ষিণা দিতে গেলে গানের খুব অসুবিধে হবে, সেই জন্য মাঝে মাঝে এরকম এসে আপনারা আর দক্ষিণা এখন দেবেন না। হ্যাঁ, নিতাই গৌর। উনি একটু মল্লার রাগ শুনতে চাইছেন, না একটুখানি মিয়া মল্লার রাগ আলাপ করে না। রে রে না রে রি না রে নারদ মুনি আসছেন বৃন্দাবনে, মল্লার রাগ বাজাচ্ছেন বিনাতে। বিনাতে আওয়াজ হয় কেন?
বলো রে বদনে শ্রী হরি নাম, 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 বলো রে বদনে বলো রে বদনে। ব্রহ্মা জপে নাম চতুরাননে, ব্রহ্মা জপে নাম চতুরাননে, ব্রহ্মা নাম 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 চতুরাননে আননে আননে, ব্রহ্মা জপে নাম চতুরাননে, শিব জপে নাম পঞ্চাননে, শিব জপে নাম পঞ্চাননে, শিব জপে বদনে, শিব জপে নাম পঞ্চাননে, শরণ করে যত মুনি ঋষি গণে, শরণ করে যত মুনি ঋষি, নাম শরণ করে যত মুনি ঋষি গণে, শরণ করে যত মুনি ঋষি গণে, পূর্ণ হবে মনস্কাম, পূর্ণ হবে মনস্কাম। বলো রে বদনে শ্রী হরি নাম, বলো রে বদনে শ্রী হরি নাম, বলো রে বদনে শ্রী হরি। মা বানি দানি নে জানে যা, গামা রে জারে রে জানি দানি জানে যা, মা 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 পা 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 মা পা নি দানি 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 দা, মা পা নি দানি নি জানি যা নি যা গা গা মা রে গা রে নি যা নি দানি নি যা নি দানি নি যা নি দানি নি যা নি পা মা পা গা মা পা গা মা রে পা গা রে পা।
বদনে বল রে বদনে শ্রী হরি নাম বল রে বদন বল রে বদনে বল রে বদনে। হরিনাম গাইতে গাইতে নারদ মুনি এসেছেন বৃন্দাবনে। কি মধুর বৃন্দাবনে আমি নাচ গান করবো বলে, মনের আনন্দে ভাসবো বলে এসেছি। শুনেছি বৃন্দাবনে রাসলীলা হয়, খুব আনন্দ হয়, কিন্তু এখানে তো দেখছি বিরহের বাতাবরণ। চারিদিক থেকে বিরহের তাপ আসছে, চারিদিক থেকে বিরহের তাপ আসছে আমার গায়ে, কিন্তু বিরহের মূল উৎসটা কোথায়? খুঁজতে 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 নারদ দেখে যে কুঞ্জে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছেন, সেই কুঞ্জ থেকে এত তাপ আসছে যে রাধারানী গা যেন ঝলসে যাচ্ছে। রাধারানী যখন হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা জোরে নিঃশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এই বিরহ দর্শন করে নারদ বললেন, এই বিরহ তো আমার সহ্য হচ্ছে না। এই বিরহ যদি আমি দূর করতে না পারি তো আমার নাম নারদ নয়। রাধে তুমি কেঁদো না। দ্বারকায় এখন কৃষ্ণ রাজা হয়ে সিংহাসনে বসেছেন। আমি গিয়ে কৃষ্ণকে বলবো, এমন কিছু একটা ঘটনা ঘটাবো যেখানে তোমার সঙ্গে গোবিন্দের মিলন হবে। আমি দূর থেকে রাধা গোবিন্দের মিলন দেখব। তাই নারদ মুনি বীণা বাজাতে বাজাতে আবার চলেছেন দ্বারকায়। কইরে আমার বীণা, কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে এলি, কিন্তু এবার বৃন্দাবন থেকে শিখে যা রাধা নাম। রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু না হিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম জাগ যজ্ঞ ব্রত কিছু না হিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু না হিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম জাগ যজ্ঞ কিছু না হিয়া। বলো বলো রাধে জয় রাধে জয় রাধে, সবাই সবাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। নারদের মুখে রাধা নাম শুনে সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। কে শোনালে আমায় রাধা নাম? এই রাধা নাম তো দ্বারকায় কেউ গায় না। ওই রাধা নাম রাধা নাম রাধা নাম কে শুনালে শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে জুড়াইলে গো শুনাইয়া প্রাণ জুড়াইলে। বলো বলো এমন রাধা নাম আমায় কে শুনালে, এমন রাধা
শুনালে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে বলো বলো রাধা আমাকে শুনালে দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি আসুন আসুন দেবর্ষিপাদ আপনি তো সারা দেশে বলে বেড়ান নারায়ণ নারায়ণ, তো আজকে আপনি নারায়ণ নারায়ণ না বলে রাধা নাম কেন গাইছেন? নারদ মুনি বলছে, দেখুন কৃষ্ণচন্দ্র, যুগে যুগে অবতার রূপে ভগবান নেমে আসেন, এই যুগে আপনিও ভগবান, কিন্তু তা বলে ভাববেন না আপনার সব কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য। কারণ আমি দেবর্ষি নারদ যুগে যুগে অনেক অবতার দেখেছি, আরো কত দেখব। আমি হলাম ভাবের ঘরের বাবাজি, আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। আমার ভাব নারায়ণের কথা মনে পড়লে আমি নারায়ণ বলবো, আমার রাধারানীর চরণ মনে পড়লে রাধা রাধা বলবো। এর জন্য কি কৈফিয়ত দিয়ে বেড়াবো যে কেন বলছি? তবে আপনাকে কিন্তু একটা ব্যাপারে সাবধান করতে এসেছি। হ্যাঁ বলুন দেবর্ষিপাদ, আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু অস্ত্র ধরবেন না বলেছিলেন, তবু অস্ত্র ধরেছে। আপনি কথা দিয়েছিলেন না অস্ত্র ধরবো না, কিন্তু আপনি রথের চাকা তুলে ধরেছিলেন। যখন ভীষ্ম এমন একের পর এক বাণ মারতে লাগলো, তখন অর্জুনকে বাঁচানোর জন্য ভীষ্মের উপর রেগে গিয়ে আপনি রথের চাকা তুলেছিলেন। কাজেই আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু কথা পুরোপুরি রাখতে পারেননি, সেটা একটা দিক। আমি ওই দিকটা ধরছি না আপনার, কিন্তু আমার যেটা বক্তব্য, ত্রেতা যুগে যখন রামচন্দ্র যজ্ঞ করেছিলেন, রামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা সবাই কি পাপী ছিল? এইটা আমাকে বলুন। রামচন্দ্রের সঙ্গে যারা যুদ্ধ করেছে তারা না হয় পুণ্যবান, কিন্তু রামের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে সবাই পাপী? এই কোনোদিন হয়? ওই রাবণের দলে বিভীষণের ছেলেও ছিল, তরণী সেন। সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, এত বড় ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে এসেছে, তবু তাকে মরতে হয়েছে, কারণ যেহেতু সে রাবণের দলে নাম লিখিয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে যখন যুদ্ধ হয় তখন কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যখন যুদ্ধ হয় তখন কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু কৃষ্ণচন্দ্র, তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না? হ্যাঁ, যুধিষ্ঠিরকে তো দিয়ে করিয়েছি, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির পুণ্য পাবে, তুমি একটা যজ্ঞ করলে না কেন? তাই তোমার কাছে আমার পরামর্শ, তুমি একটা যজ্ঞ করো কৃষ্ণচন্দ্র। বলুন দেবর্ষিপাদ, কি যজ্ঞ করব? হ্যাঁ, কি যজ্ঞ করবে এটা একটা ভালো কথা। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ 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 যজ্ঞ কইল। ত্রেতায় রাম করেছে অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে একটা নতুন যজ্ঞ। তোমার যজ্ঞটার নাম হবে দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। তুমি যে যজ্ঞ করবে সেটার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। আবার শোনো, দানব্রত যজ্ঞ। এই দানব্রত যজ্ঞের নিয়ম কি?
খুব কম নিয়ম, 3টে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। ত্রিভুবন বুঝতে পারছো তো? স্বর্গ, মর্ত, পাতাল, 3 জায়গাতেই চিঠি পাঠাতে হবে। সবারেই করিতে হইবে নিমন্ত্রণ, সবারেই করিতে হইবে। নিমন্ত্রণ পেয়ে যারা আসবে তারা কি করবে? যে জন যে দান চাইবে তাহার আশা মিটাইবে। যে জনে যে দান চাইবে হাসি মুখে তাই দিবে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করবে হাসি মুখে। কি বুঝলে? দান যখন করতে হবে মুখে কিন্তু হাসি যেন থাকে। কিছু কিছু লোক আছে বাবা, দান করতে গেলে মুখটা যেন একদম বাংলার 5 হয়ে যায়, যেন বিরক্তি সহকারে দিচ্ছে, যেন দেবার কোনো ইচ্ছাই নেই। এইরকম যদি হয় দয়া করে দেবেন না। আপনার দান করার যদি সদিচ্ছা না থাকে আপনাকে দেওয়ার দরকার নেই, তাতে আপনার কোনো পুণ্য হবে না। কিন্তু দান যখন করবেন আপনার সাধ্য মতোই করুন না, কিন্তু মুখে যেন হাসি থাকে। আপনি ব্যাংকে টাকা রাখার সময় মুখটা যেমন রাখেন, তেমনি দান করার সময় মুখটা সেই রকম রাখতে হবে। কারণ ব্যাংকে যে টাকা রাখলেন ওটা যেমন সুদ সমেত ফেরত পাবেন, সেটা চোখে দেখতে পাবেন, কিন্তু আপনি যখন দান করলেন কাউকে, সেটা যখন সুদ সমেত পাবেন না, চোখে দেখতে পাবেন না। এমন ভাবে আপনার জীবনে ঘুরে আসবে সেটা আপনি বুঝতেই পারবেন না। কারণ ভালোবেসে সৎ উদ্দেশ্যে কেউ যদি কিছু দান করে, সে দান ভগবানের চরণে তুলে রাখা থাকে। তাই শোনো কৃষ্ণ, দান যখন করবে মুখে হাসি মুখে দান করবে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। বেশ ভালো কথা। সবাইকে দান করার পর তারপর 2 নম্বর হলো। 3য় নম্বরটা, 3য় নিয়ম কি বলছে? 3য় নিয়মটা খুব মন দিয়ে শোনো, মন দিয়ে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে। ভিক্ষা করি যাবে মন সুখে। সবার শেষে যে নিয়মটা সেটা হলো সকলকে দান হওয়ার পর, দান করে দেওয়ার পর তাদের কাছে আবার আঁচল পেতে ভিক্ষা করবে। বলছে আঁচল পেতে ভিক্ষা করবে? মা আমি বারণ করেছি, আসলে এসে কেউ এখন কিছু দেবেন না। জয়গুরু। কেন? আমি চাইবো কেন? লোককে দান করার পর আমি আবার চাইবো? আমি একজন রাজা, আমার একটা সম্মান আছে না? মনে করুন কোন এমএলএ, কোন এমপি পাড়ার কোন গরিব মানুষকে হয়তো 2 লক্ষ টাকা দিল। হ্যাঁ, একজন মেয়ে বিয়ে দিতে পারছে না, সেই এমপি কে গিয়ে ধরেছে। এমপি বললো না, তোমার মেয়ের বিয়ের জন্য আমি 2 লাখ টাকা দিয়ে দিলাম। আবার ওই এমপি কি 2 দিন পরে এসে বলবে, এই ওই যে টাকা দিয়েছিলাম 1 লাখ টাকা ফেরত দে? এরকম করলে আর জীবনে সেই লোক সম্মান পাবে লোকের কাছে? দান করার পর কেউ যদি ফেরত চায়, তাকে নিয়ে তো লোকে হাসি ঠাট্টা করবে। আমি কৃষ্ণচন্দ্র মহারাজ, আমি দান করার পর আবার ফেরত চাইবো? বলে না, ওই রকম ফেরত কেন চাইবেন? মনে করুন আপনি দান করেছেন কাউকে 1 কোটি টাকা, দান করার পর তাকে হাত পেতে 1টি টাকা চাইবেন। 1 কোটি টাকা দান করার পর 1 টাকা যদি কেউ ভিক্ষা চায়, কেউ কি হাসবে? বলে না, কেউ হাসবে না, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনার লাভ কি? লাভ জানেন? দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করার পর যদি কেউ ভিক্ষা করে, তাহলে দানের অহংকার দূর হয়ে যায়। মানে আপনি যে লোককে 1 কোটি টাকা দিয়েছেন, এটা কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবেন না। যেমন 1 কোটি টাকা দিয়েছেন, তারই কাছে আবার 1 টাকা ভিক্ষাও করেছেন, সেই জন্য অহংকার কোনোদিন হবে না। এই জন্য বলছি ভিক্ষা করবেন। বাহ, এটা খুব দারুণ মূল্যবান কথা বললেন। কিন্তু নারদ মুনি, এত বড় যজ্ঞটা হবে কোথায়? জায়গা কই? বলে এত বড় যজ্ঞ কি আর এই রাজপ্রাসাদে হবে? এত বড় যজ্ঞ করতে গেলে আপনাকে প্রভাস তীর্থে গিয়ে যজ্ঞ করতে হবে।
তা এত তীর্থ থাকতে প্রভাস তীর্থের নাম কেন? তাহলে তো অনেক ঘটনা শুনতে হয়। প্রভাস তীর্থটার নাম হলো কি করে? প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। প্রভা যুক্ত আস মানে প্রভা, চন্দ্রদেবতার প্রভা এইখানে এসে ফিরত পেয়েছে, ওই জন্য এই তীর্থটার নাম প্রভাযুক্ত আস, প্রভাস তীর্থ। কেন এই তীর্থটার নাম প্রভাস তীর্থ হলো? তাহলে শোনো, চন্দ্র দেবতা তার হারানো জ্যোতি ফিরত পেল কি করে? এখানে স্বর্গে বৃহস্পতি আছেন, দেবতাদের গুরু, আর স্বর্গে যে চন্দ্র দেবতা আছেন, ওই চন্দ্র দেবতার চারিপাশে নক্ষত্র আছে 27টি। এটা জ্যোতিষীগণ বলেন, ওদের দৃষ্টিভঙ্গি অনুসারে চন্দ্র দেবতা যদি পতি হন, তাহলে তার পত্নীগণ হচ্ছে 27টি নক্ষত্র। তাহলে চাঁদ যদি, চাঁদের স্ত্রী হচ্ছে 27 জন, কারণ এক একজন নক্ষত্র এক একটা স্ত্রী চাঁদের। কিন্তু এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হলো। তাই বৃহস্পতি অভিশাপ দিল, রে দুষ্ট দুরাচার, দেবতা হয়েও তোর এত অধঃপতন, গুরু পত্নীর প্রতি তোর কুদৃষ্টি। তাই যা, যে রূপ যৌবনের জন্য তোর এত বড় অহংকার, এই রূপ যৌবন তোর শেষ হয়ে যাবে। 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। দেবতাদের গুরুদেব হলেন বৃহস্পতি। ওই জন্য যখনই অভিশাপ দিয়ে দিলেন, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেল। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন। 15 দিন যেই ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন চন্দ্র ক্ষয় হলেই চন্দ্র হয়ে যাবে নিশ্চিহ্ন, আর চাঁদের 27 জন স্ত্রী হয়ে যাবে বিধবা। তাই চাঁদের 27 জন স্ত্রী চিন্তা করলো, আর একটা মাত্র দিন চাঁদ ক্ষয় হয়ে গেলেই আমরা বিধবা হয়ে যাব, আমাদেরকে বিধবা হবার হাত থেকে কে বাঁচাবে? অগতির গতি দেবাদিদেব মহাদেব সবাই ছুটে চলল কৈলাসে। কৈলাসে যেখানে শিব ঠাকুর ধ্যান করছেন, সেইখানে চলল চাঁদের 27 জন স্ত্রী। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু বাবা ভোলানাথকে ডেকে নি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মনীষমশেষ গুণম গুণহীন মহেশ জ্ঞানভरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। সাথে বাঁচে থাকবো না বলে কৈলাসে বাড়ি বানালাম, চারিদিকে বরফ, আমার বাড়ি। আর এই দেখো একদল মেয়ে এখানে এসেও কান্নাকাটি করছে। আমার ধ্যান হবে এরকম মেয়েদের কান্না শুনলে? এই মেয়েরা, তোমরা কারা এত কান্নাকাটি করছো কেন? ওম নমঃ শিবায়, নমঃ শিবায় বলে। আমরা আপনার খুব আপনজন, একটু দেখুন না আমাদের দিকে। আপনজন আপনারাই বুঝে নিন। দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছিলেন শিব ঠাকুর, তার নাম সতী। আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছিল চন্দ্র। তাহলে চাঁদ আর শিব ঠাকুরের সম্পর্ক হচ্ছে বাইরা ভাইয়ের সম্পর্ক। আর চাঁদের স্ত্রীগণ তাহলে শিবের কে হচ্ছে? মিষ্টি সম্পর্ক, আমরা আপনার শালিকা। ও, ওই জন্য যেন চেনা চেনা লাগছিল।
তা তোমরা চন্দ্রের স্ত্রী না? বলে এতক্ষণে জামাইবাবুর চিনতে পেরেছে, হ্যাঁ আমরা চন্দ্রের স্ত্রী। তা আমার কাছে কেন? আপনার কাছে তো বিপদে না পড়লে কেউ আসে না, কাজে আমরাও বিপদে পড়েছি তাই আপনার কাছে এসেছি। তো বলো কি বিপদ তোমাদের? আমাদের বিপদ খুব গুরুতর বিপদ। দোষ করেছে আমাদের স্বামী আর বিধবা হতে চলেছি আমরা। তার মানে একটু খুলে বলো বাবা। আরে বাবা, দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতির স্ত্রীর প্রতি আমাদের স্বামী চন্দ্র আকৃষ্ট হয়েছিলেন, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে শেষ হয়ে যাবে চাঁদ। 15 দিন ক্ষয় হয়ে গেছে জামাইবাবু, আর একটা দিন মাত্র বাকি আছে। যদি আপনি আমাদেরকে না বাঁচান আমরা কালকেই বিধবা হয়ে যাব। ও বাবা, এ তো খুব সাংঘাতিক বিপদ। আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। এই কে আছিস? নন্দে, হ্যাঁ বাবা। রেঙ্গে, তোরা দুজন যা, ওই 1 খণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখ। আমার জটাটা কেমন জানিস? যেমন ঘড়ির মধ্যে জল না ঢুকলে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, তেমনি আমার জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না, এটা অভিশাপ প্রুফ জটা। এই জটাটা এমন জটা, এখানে কেউ আশ্রয় নিলে কারোর অভিশাপ তার গায়ে লাগবে না। ওই 1 খণ্ড চাঁদকে এনে শিবের জটায় তখন রাখা হলো। সেদিন থেকে শিবের মাথায় 1 খণ্ড চাঁদ। ওই জন্য শিব ঠাকুরের নাম চন্দ্রশেখর, শশীভূষণ, এগুলো সব শিবের নাম। চন্দ্রশেখর, শশীভূষণ। 1 খণ্ড চাঁদ শিবের মাথায় তখন থেকে থাকলো, আর আকাশ হয়ে গেল অন্ধকার। আকাশে চাঁদ নেই, শিবের মাথায় চাঁদ। এবার আকাশে যদি চাঁদ না থাকে তাহলে রাতের বেলায় আলো থাকবে না। রাতে তো পূর্ণিমার চাঁদের আলো পাই আমরা, চাঁদ না থাকলে সেই আলো নেই। এবার বৃহস্পতি রাতের বেলা যখন রাস্তায় বেরোচ্ছেন হুচুট খাচ্ছে। বৃহস্পতি মনে মনে ভাবছে অভিশাপটা খুব গুরুতর হয়ে গেছে। চাঁদ কি সুন্দর আলো দিত, আর এখন অন্ধকারের মধ্যে আমি নিজেই হোঁচট খাচ্ছি। যদি চাঁদ বেঁচে থাকতো তাকে বলে দিতাম সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থে গিয়ে স্নান করলে। এই সোম তীর্থটা কোথায়? ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, তার মধ্যে সোম তীর্থ খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে 12 জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির বিরাজ করছে। সেটা হচ্ছে গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির, যেটা ওইখানটাতেই সোমতীর্থ বলা হয়। ওই সোমনাথ মন্দির থেকে 1/2 কিলোমিটার সামনে সমুদ্রে এসে 3টে নদী মিলিত হয়েছে। এখনকার দিনে আর 3টে নদী আপনারা দেখতে পাবেন না, এখনকার দিনে একটাই নদী দেখতে পাবেন। তো সেই 3টে নদী মিলিত হয়েছিল যে জায়গাটায়, ওই ত্রিবেণী সঙ্গমে যদি কেউ স্নান করে তার ক্ষয় রোগ দূর হয়ে যায়। এই কথা যখনই বলা হয়ে গেল, চাঁদের স্ত্রীগণ শুনে ফেলেছে, আর চাঁদের স্ত্রীগণ ওই 1 খণ্ড চাঁদকে এনে ওই সোমতীর্থে স্নান করালেন। যেই না স্নান করানো, যেমন চাঁদ আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছিল, আবার চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেল। হারানো জ্যোতি ফিরে পেল, এই জন্য তীর্থটার নাম প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। চাঁদ তার হারানো প্রভা ওখানে ফিরে পেয়েছিল। কৃষ্ণচন্দ্র, তুমি যদি ওখানে গিয়ে যজ্ঞ করাও, তোমারও সমস্ত মান মর্যাদা পরিপূর্ণতা লাভ করবে, তুমি ওখানে পরিপূর্ণ হয়ে উঠবে। তাই প্রভাস তীর্থে গিয়ে শ্রীকৃষ্ণ যজ্ঞ করাবেন ভাবছেন, কিন্তু চিঠিটা বিতরণ করবে কে? চিঠির দায়িত্ব কে নেবে? এই যে স্বর্গ মর্ত পাতাল 3 জায়গায় নিমন্ত্রণ হবে, ছুটে বেড়াবে কে? নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। দেবর শিরে ভার দেহ এবে, দেবর শিরে ভার দেহ এবে। এত বড় যজ্ঞ হবে, সেখানে আমি যদি একটু সেবা করার সুযোগ পাই, এ তো আমার পরম সৌভাগ্য।
কৃষ্ণ তুমি চিঠি লিখে দাও, আমি বিতরণ করব, আমি নারদ মুনি বিতরণ করব। তাই শ্রীকৃষ্ণ চিঠি লিখতে বসলেন। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে শঙ্করী রে, গণপতি কার্তিক রে, গণপতি কার্তিক রে। আজকে দেখুন পাঁচজনই এখানে বিরাজ করছে। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। শঙ্কর মানে শিব ঠাকুর, প্রথম চিঠি শিবের নামে হয়, তারপরে মা দুর্গা আছেন এখানে। গণপতি কার্তিকের, ওই যে ওই পাশে গণেশ, এই পাশে কার্তিক। ওঙ্কার স্থূলতনুং গজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম প্রস্যান্দ্যনমদগন্ধলুব্ধ মধুপ ব্যালোলগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিरै সিন্দূর শোভাকরম वन्दे शैलसुतासुतं गणपतिं सिद्धिप्रदं कामदम्। যে শ্লোকটা পাঠ করলাম এটা যারা পূজারী ব্রাহ্মণ তারা জানেন, গণেশের ধ্যান। সিদ্ধিপ্রদং কামদম। তাহলে চিঠি লিখতে হলো কাকে কাকে? প্রথমে শিব, তারপর দুর্গা, তারপরে গণেশ, তারপর কার্তিক, তারপর লক্ষ্মী সরস্বতী। গণপতি কার্তিকের রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকের রে। সে যে পদ্মজনী, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লেখে নিজ করে, পত্র লেখে নিজ করে। মা লক্ষ্মী, মা সরস্বতী সবাইকে পত্র লিখেছে, সবার নামে নামে চিঠি হয়ে গেছে। এবার দাদা বলরাম দেখে দিচ্ছেন চিঠিগুলো। বাহ, সবার নামে নামে তো চিঠি দেখছি, কিন্তু যাদের কোলে আমরা বড় হলাম সেই মা যশোদা, নন্দ মহারাজ, তাদের নামে চিঠি কই? যেই না বলেছে তাদের নামে চিঠি কই। অমনি বলরাম কেঁদে, অমনি প্রাণ গোবিন্দ কেঁদে বলে, দাদা গো, সবার কাছে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি বটে, কিন্তু মা যশোদার কাছে কিছু লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কত না ব্যথা দিলাম মায়ের প্রাণে। আমি কি বলে বা ক্ষমা চাইব, কতটা ব্যথা দিলাম মায়ের প্রাণে। বলে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। ঠিক আছে ভাই, আমি বলছি তুই লেখ। মা গো যশোদে, কত না ব্যথা দিলাম তোমার কোমল প্রাণে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। তুমি আমায় অধম সন্তান জ্ঞানে সব অপরাধ ক্ষমা করে দিও মা। তোমার এই ছোট্ট ছেলে গোপাল বিরাট বড় যজ্ঞ করতে চলেছে মা, তুমি এসে আশীর্বাদ না করলে সেই যজ্ঞ সম্পূর্ণই হবে না। মাকে আশীর্বাদের চিঠি লিখতে হয়, যদি চিঠি লিখতেই হয়। নন্দ মহারাজকে লিখলো, নন্দ মহারাজ, আমি তো যজ্ঞের কিছু জানতাম না, আপনিই যজ্ঞ করাতেন বৃন্দাবনে, তাই আপনি দাঁড়িয়ে থেকে আমার যজ্ঞ পরিচালনা করে দিন, যাতে আপনার ছেলের অসম্মান না হয়। শ্রীরাম সুদামকে লিখলো, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ চলাকালীন ভাত রুটি খাওয়া চলবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা ছাড়া আমার প্রিয় ফল কে জানে? তোরা বৃন্দাবনের বনে বনে ঘুরে ঘুরে আমার প্রিয় ফলগুলো নিয়ে আসবি, সেইগুলোই খেয়ে থাকবি। এবার সকলের আড়ালে রাধারানীর উদ্দেশ্যে লিখছেন, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। তুমি এসে দেখা দাও প্রভাসী যজ্ঞে, নয়নে নয়নে করো আমায় শক্তি সমর্পণ।
যেন আমি দান ব্রত যজ্ঞ পরিপূর্ণ করতে পারি। চিঠি লেখা হয়েছে। এইবার নারদ মুনি আনন্দিত মনে চললেন। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো। 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 নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো। ওই তো শিব ঠাকুর বসে আছেন। ওই যে মামা। কি হলো মামা, কি হলো ভাগ্নে? তুমি কৈলাসে বসে শুধু ধ্যানই করো। আরে ধ্যান করাই তো আমার কাজ। পৃথিবীতে কি হলো কোনো খবরই রাখো না। কোনো রাখার দরকার নেই, সব অফিসার ফিট করা আছে। কি অফিসার? হ্যাঁ তার মানে আমি তোমার খবর এনে এনে দেব? তাই তো। আমি ইনফরমেশন মিনিস্টার। হ্যাঁ তো শোনো মামা, হ্যাঁ বলো। শ্রীকৃষ্ণচন্দ্র বিরাট বড় যজ্ঞ করতে চলেছেন। তাই নাকি? আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। আরে আমার নামে? তোমার একা নয়, তাহলে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে তুমি যাবে। তাহলে সবাইকে নেবো। ভূত প্রেত ও তো আমার সঙ্গী। ভূত, হ্যাঁ প্রেত, হ্যাঁ নন্দী ভৃঙ্গি। ভৃঙ্গি, হ্যাঁ তারপর ডাকিনি যোগিনী। যোগিনী, হ্যাঁ এই সব যাবে। আরে ভালো খাবার আছে তো, পেট ভরে খেতে পাবে। আচ্ছা আর যা চাইবে তাও পাবে। বেশ। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। 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 হপ হপ বলি ভোলা করয়ে নর্তন। হপ হপ বলি ভোলা করয়ে নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। সমস্ত দেশ নিমন্ত্রণ করে, শিব ঠাকুরকে নিমন্ত্রণ করে, স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ সেরে বৃন্দাবনে এসেছে নারদ। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া ভলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। ওরে আমার জীবন কানাই, আর এঠো ফল তোকে খাওয়াবো না রে। এঠো ফল খাওয়াবো না রে। আমার প্রাণের কানাই আই রে ফিরে। এঠো ফল খাওয়াবো না রে। আমার প্রাণের কানাই আই রে ফিরে। এঠো ফল খাওয়াবো না রে। নারদ মুনি, আমাদের ভাই কানাই কি আমাদের কথা জিজ্ঞাসা করে? ওরে শ্রীরাম, বলছিস কি? সব সময় তোদের বিনোদ খেলা তার মনে পড়ে জানিস? প্রভাস তীর্থে সে যজ্ঞ করছে, আর এই দেখ চিঠিতে লিখেছে তোরা পাকা পাকা ফল নিয়ে যাবি, সেই ফলই খাবে আর যজ্ঞ করবে। তাহলে তো আর আমাদের বসে থাকলে চলবে না, চল আমরা ফল জোগাড় করি। আরো 2 পায়ে গিয়ে নারদ দেখলো নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। মাতা নন্দ রানী করে নবনী। ওরে গোপাল
মা, কে? আমার গোপাল এলি? মা, আমি তো নারদ মুনি, তুমি দেখতে পাও না? নারদ, যেদিন থেকে আমার গোপাল গেছে আমার চোখের জ্যোতিও গেছে নারদ। তাই নাকি? তোমার গোপাল যে একটা চিঠি লিখেছে মা, তুমি তাকে গিয়ে আশীর্বাদ করবে, তবে তো তার যোগ্য হবে। নন্দ মহারাজ গিয়ে সেই যোগ্য পরিচালনা করবেন। চলো, তোমরা প্রস্তুত হও। ও মা, আমার গোপালকে আশীর্বাদ করতে হবে, খালি মুখে তো আশীর্বাদ করতে পারি না। ছানা মাখন খাওয়াবো গোপালকে। ছানা মাখন বানাতে লাগলেন মা যশোদা। আর দুই পায়ে গিয়ে দেখছেন রাধারানীর কুঞ্জ। কুঞ্জ মাঝে রাইধনি কৃষ্ণ বিরহে প্রাণ যায়। পদ্ম ফুলের পাপড়ির বিছানা করেছে, তাতেও রাধারানীর সুখ নাই। ওই এত তাপ অঙ্গে যে সেই পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে। রাধারানী বলছে, সখীরে, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না। যদি আমার শরীর ছেড়ে প্রাণ যায়, তবে বিধাতার চরণে আমি বলে গেলাম, হে বিধাতা, শুনেছি মৃত্যুর পরে 5টি তত্ত্ব 5টি তত্ত্বে বিলীন হয়ে যায়। আমাদের শরীর গঠিত হয় 5টি তত্ত্ব দিয়ে। ভারতীয় সাংখ্য দর্শন বলছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, খুঁজে দেখবেন মাটির অংশ শরীরে পাবেন। অপ মানে জল, শরীরে জল তো আছে। তেজ মানে তাপ বা জ্যোতি। মরুত মানে বাতাস। আর আকাশ, ব্রহ্ম মানে আকাশ, শরীরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। তাই পঞ্চতত্ত্ব দিয়ে শরীর গঠিত। এই পঞ্চতত্ত্ব মৃত্যুর পর আবার পঞ্চতত্ত্বে মিশে যায়। তাই রাধারানী বলছে, সখীরে, আমার শরীরের মাটি অংশ যদি মাটিতে মেশে, বিধাতাকে প্রার্থনা করি, যে মাটির উপর গোবিন্দ চরণ ফেলে হাঁটবে, আমার শরীরের মাটি যেন সেইখানে যায়। যাহা প্রভু অরুণ চরণে চলি যাত, যাহা প্রভু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত। আমার শরীরের মাটি অংশ কোথায় যাবে জানিস? মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে। আমার মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে। আমি তার চরণ ধুলা হয়ে রব। হরি চরণ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, ধুলা হয়ে রব। মাটি যেন সেই পথে যায়, তাহা তাহা ধরণী হউক মধুগাত। ক্ষিতির পর অপ মানে জল অংশ কোথায় যাবে না? যে সরোবরে গোবিন্দ স্নান করেন, আমার শরীরের জল যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করা। जो सरोवरे मधु नीति नीति ना हो, हाम भरी सलिल हইয়ে তো ছুমা हो। ক্ষিতি অব তেজ, তেজ মানে জ্যোতি বা তাপ। আমার শরীরে যে জ্যোতি, এই জ্যোতিটা তো জ্যোতিতে মিশে যাবে। কোথায় যাবে? যে আয়নায় গোবিন্দ মুখ দেখবে, আমার শরীরের জ্যোতি যেন সেই আয়নায় যায়। তাহলে কি লাভ হবে? যখনই কৃষ্ণ মুখ দেখবে, অমনি তখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে। তার বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, ওই বদন ঝলমল ঝলমল করবে। আমার অঙ্গের ছটা লাগবে, মধু অঙ্গ জ্যোতি জাগত ঝুমা হো। ক্ষিতি অপ তেজ, তারপর মরুত। শরীরের ভেতর বাতাস বইছে তো,
তাই বাতাসও শরীরের অংশ। আমার মৃত্যুর পর বাতাসটা কোথায় যাবে? না, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, আমার শরীরের বাতাস অংশ যেন সেইখানে যায়। জয়ী বিজনে বধু বিজয়ী গাত মঝি অঙ্গ মরুত হোক মৃদুবাত। খিতি অপ্তেই মরুত, তারপর বোম মানে আকাশ। শরীরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। আকাশের অংশ কিভাবে সেবা করবে? না, যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? সেবা মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরবো, মেঘ হয়ে ছায়া ধরবো, তার তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। হরি বল। শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে, তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গ হয়ে ছায়া ধরবো। খিতি অপ তেজ মরুত বোম, পঞ্চতত্ত্ব দিয়ে শরীর গঠিত। এই পদটিতে বললেন পদকর্তা গোবিন্দ দাস। সবাই মিলে প্রণাম করুন তার উদ্দেশ্যে। এত সুন্দর পদ তিনি লিখেছেন। বলছেন, রাধে তুমি কৃষ্ণ বিরহে বাইরে কেন দেখছো? একবার ভেতরে দেখো না। তোমার হৃদয় মন্দির আলো করে তিনি তো তোমার হৃদয়েও আছেন। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। নারদ মুনি এসেছে, রাধে রাধে তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা কেন চিন্তা করছো? আমি আছি কি করতে? আমি শ্রীকৃষ্ণকে বলেছি তিনি বিরাট বড় একটা যজ্ঞ করবেন প্রভাস তীর্থে, আর তুমি সেই যজ্ঞে গিয়ে তাকে শক্তি সঞ্চার করবে। তাই নাকি? আমার বধূ যখন নিমন্ত্রণ করেছে, আমায় তো যেতেই হবে। কি আছিস রে? আমায় সাজিয়ে দে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাছ, মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা সাজ। যেই না রাধারানীকে সাজিয়ে দিচ্ছে কৃষ্ণ দর্শনে যাবে বলে, অমনি জটিলা কুটিলা বলছে, ও বাবা। জটিলা আর কুটিলা, কুটিলা গিয়ে আয়ানকে বলল, ও দাদা। আরে কি হলো? তোমার গিন্নি। আমার গিন্নি আবার কি হলো? ওই দেখো কত মালা পরেছে। হ্যাঁ দেখছি তো, ভালো সাজুগুজু করে, নতুন করে সাজগোজ করেছে। হ্যাঁ কেন জানো? কেন? ওই কেলে ছোড়া নাকি দ্বারকার রাজা হয়েছে। আচ্ছা, তারপর তিনি নাকি এক বিরাট যজ্ঞ করবেন, দানব্রত। সেই যজ্ঞে উনি রূপের ডালি নিয়ে গিয়ে হাজির হবে। এত বড় কথা? হ্যাঁ, এক- এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এক্ষুনি ওই মা কালীর খাড়া এনে দ্বিখণ্ডিত করে দেবো। খাড়া এনে একদম দ্বিখণ্ডিত। হ্যাঁ। যেই না মা কালীর খাড়া আনতে গেছে, অমনি রাধারানী বললেন, দাঁড়াও। এতদিন তুমি স্ত্রী রূপেই আমাকে চিন্তা করেছো, আমার স্বরূপ তুমি দেখোনি। একবার জ্ঞানের নেত্রে আমার দিকে দেখো, আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, কালিকা ধরিল কালিকা রূপ, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে, লুটায়ে জয় কালী বলে, লুটায়ে জয় কালী বলে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমি চিনতে নারলাম, ক্ষমা করো হে, চিনতে জানলাম, ক্ষমা করো হে, আমি চিনতে নারলাম। আমার ঘরণী রূপে
ও জননী চিনিতে নার রাম ধরণী রূপে ও জননী চিনিতে নারলাম রূপে জননী চিনিতে নারলাম রূপে জননী পরে লুটায় জয় কালী বলে কালী রূপ দর্শন করে আয়ান রাধারানীর যুগল চরণে আছাড় খেয়ে পড়ল করজোড়ে ওই মাতৃমূর্তির পানে চেয়ে আপন মনে মায়ের চরণে স্তব স্তুতি গাথা গাইতে লাগলো। সবাই মিলে একটু হাত জোড় করুন। আজকে জগৎজননী মাকে আমরাও পেয়েছি, মাকে প্রাণ ভরে ডেকে নি। ত্বং স্বাহা ওম রাত্রিং ব্যাখ্যাদতে প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतद्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा पुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण घोषोणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्तति सुंदरी परापराणां परमा तमेव परमेश्वरी परानंग परमा तमेव परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी बोलो दुर्गा माई की, बोलो काली माई की, बोलो काली माई की। মায়ের চরণে আষাঢ় খেয়ে পড়ল আয়ান। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে। কি ভাষা মায়েরা, কি অপূর্ব এসব গান। সখাত মানে কি, নিজেই খুঁড়েছি মাটি, আমি মাটি খুঁড়েছি, আর সেই মাটি খোঁড়ার গর্তে যদি জল জমে যায়, সেই জলে যদি ডুবে মরি, এতে তোমার দোষ কোথায়? মানে আমার কর্ম ফলেই আমি কষ্ট পাচ্ছি, আর তোমাকে বলছি সব ভালো করো, সব ভালো করো। আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা।
আমি যে মাটি খুঁড়লাম, কোদাল কুড়ুল কোনটা? আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ। পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, আর সে কূপে বেরিল কাল রূপ জল। ওগো হর মনোরমা মা দোষ কারো নয় গো মা। তোমার এতে দোষ নেই মা, কিন্তু আমি তো তোমার ছেলে, ওই জন্য তুমি থাকতে পারবে না আমাকে উদ্ধার না করে। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুণে। কিসে এ বাড়ি নিবাড়ি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, এই যে পাপের জল উঠতে উঠতে কাক অব্দি এসেছে, তারপর বুক অব্দি উঠেছে, এবার নাকে গেলেই তো গেলাম। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। এখন আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পার। মা দোষ কারো নয় গো মা। যাও রাধে, তুমি প্রভাস যজ্ঞে কৃষ্ণ দর্শনে যাও, তুমি হলে মহাশক্তি, তোমাকে বাধা দেয় সাধ্যকার। তবে কৃষ্ণ চরণে গিয়ে আমার হয়ে দু কথা তুমিই বলে এসো। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, আজ প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন, প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন। সকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, সকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। বলি ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা। প্রভাস যজ্ঞে চারদিকে চারটে দরজা হয়েছে। একদিকের দরজায় শান্ত দাস্য রসের ভক্ত আসছে, আর একদিকের দরজায় সূক্ষ্ম রসের শ্রীরাম সুদাম আসছে। জয় কানহাইয়া লাল কি। শুধু জয় বললে হবে না, আমি বলবো জয় কানহাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি, তবে তো মজা হবে। সবাই বলবেন जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। बोलो नंदो दुलाल की, हाथी घोड़ा बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। बोलो जय नंद धरा नंद भयो, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। গোবিন্দ শ্রীরাম সুদামের কাছে ছুটে গেলেন, কই রে আমার পাকা ফল এনেছিস? ওদিকে শুনতে পেলেন মায়ের কান্না, কারণ মা যশোদাকে দারোয়ানরা চিনতে পারেনি, তাই বাধা দিয়েছে। গোপাল বলিয়া কাঁদয়ে মা, কহয়ে রামের বদন চা। গোপাল রে ওরে আমার নীলমণি গোপাল, গোপাল বলিয়া কাঁদয়ে
আমার ছেলে আমায় ডেকেছে। कौन तुम्हारा बेटा है? तुम्हारे राजा कृष्णचंद्र। हमारे राजा जी कृष्णचंद्र महाराज, उनका पिता का नाम है वसुदेव और माता का नाम है देवकी। ये यशोदा बीच में कहां से आ गई? हमारे राजार बाबा हलेन वसुदेव, मां देवकी। তুমি আবার এসে দাবি করছো আমি মা? যেতে দেব না। যেই দারোয়ান বাধা দিয়েছে অমনি গোপাল বলে কেঁদে উঠেছেন। গোবিন্দ আমার বলছেন দাদা বলাই আমার মা, আমাকে এক্ষুনি যেতে হবে। মা মা বলিয়া ধাইয়া চলে আসিয়া বৈঠল যশোদা কোলে। যেই গোপাল এসে মায়ের কোলে আলো করে বসেছে অমনি মা যশোদা বললেন গোপাল তুই আমাকে নেমন্তন্ন করেছিস, আমি তোকে আশীর্বাদ করবো তো নিশ্চয়ই। এই নে ছানা মাখন একটু মুখে দি বাবা। যেই ছানা মাখন দিতে গেছে অমনি দেবকী এসে বলছে যশোদা ছানা মাখন আমায় দাও, আমি খাইয়ে দেবো। কেন দিদি কেন? ও তো আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার ছেলে। কেন? ও তো আমারও ছেলে। কি করে তোমার ছেলে হবে? আমি যে ওকে কোলে পিঠে করে বড় করেছি। আহা, কোলে করে বড় করলেই কি মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে। শোনো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? যশোদা বড় ব্যথা পেলে। গোপাল তুই বল, আমি তোকে কোলে করে বড় করেছি, আমি কি তোর মা নই? গোবিন্দ দেখলেন দেবকীও আমার মা, যশোদাও আমার মা, আমি কাকে ব্যথা দিয়ে কথা বলি? গোপাল রইলেন নীরব। মায়ের সমস্যা সমাধান করার জন্য জগৎজননী মা দুর্গা এসে দাঁড়ালেন। আজকে একজন ছেলে আর দুজন মা, এই তো সমস্যা। এক কাজ করো, মা দুজন একদিকে দাঁড়াও আর গোপাল বিপরীত দিকে দাঁড়াও, মাঝখানে 100 খানা কাপড় টাঙিয়ে দাও। ওই মায়েরা সন্তানকে দুগ্ধ পান করাবে। যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের মুখে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়। দেখুন, একদিকে বলছে কার ও তনয়, আবার অন্যদিকে বলছে কারো তনয়, কারো তো নয়। তনয় মানে ছেলে, কার ও তনয়, কারো তো নয়। বলি কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি তো হয়। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে, কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি তো হয়। কারো তো নয় গোপাল জানা সে যাবে। 100টা কাপড় যখনই টানা হয়েছে, দেবকী যখনই অহংকার করে দুগ্ধ পান করাতে গেলেন, প্রথম বসনই ভেদ করল না। আর যশোদা কেঁদে কেঁদে বলছেন আমার ছেলেকে আমি বড় করলাম, আর এখন প্রমাণ দেব আমি মা কিনা, এই পরীক্ষা আমায় দিতে হলো। গোপাল বলিয়া কাঁদায় মাই, আর দুগ্ধ পড়ে গোপালের বদনে যাই। মা যশোদার দুগ্ধ যখনই গোপালের বদনে এসে পড়েছে, চণ্ডীদাস ঠাকুর হাত জোড় করে বলছেন কেন হবে না? বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধ মতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধ মতি হলে গোবিন্দ মেলে। মায়েদের সমস্যা মিটলো, একটাই দরজা বাকি আছে, রাধারানীর দরজা।
সমস্ত সখীদের নিয়ে রাধারানী আসছেন মালা হাতে নিয়ে। মালা হাতে নিয়ে রাধারানী এসেছেন বিনা সুতায় গাথা মালা। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, ঘরের বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। ওগো ঘরের বাহির বাহির কইলে আমায় বাঁশি শুনাইয়া। ছিলাম আমি রাজনন্দিনী গো, ওই ঘরের বাহির একদিন ছিলাম আমি রাজনন্দিনী গো। আজ হলাম পথের ভিখারিণী, একদিন একদিন ছিলাম আমি রাজনন্দিনী। দারোয়ান বলছে এই মেয়ে তোমরা কোথা থেকে এসেছো? আমরা বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন? হাতে মালা, এই মালা কি? বলে বিনা সুতোর মালা। তোমাদের রাজাকে গিয়ে বলো এই মেয়েকে জানো, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, লজ্জা হয়। তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? বলে পায়ে হাত দিতে হয় কাদের জানিস না? এই মেয়ে তোমাদের রাজার গুরু। এই মেয়ে তোমাদের রাজার গুরু। তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, এ মেয়ে তোমাদের রাজার গুরু। ওই রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। এই রাজা বাঞ্ছা কল্পতরু হলে হবে কি? এই মেয়ে তোমাদের রাজার গুরু। তোকে অত বুঝতে হবে না, তুই রাজাকে গিয়ে বল আমরা বৃন্দাবন থেকে এসেছি। দারোয়ানরা গিয়ে বলছে মহারাজ বৃন্দাবন থেকে একদল রমণী এসেছে, তাদের হাতে মালা আছে, মালায় ফুল আছে কিন্তু সুতো নেই। বিনা সুতোর মালা? অমনি গোবিন্দ বুঝেছেন এ তো রাধারানী ছাড়া আর কেউ নয়। কৃষ্ণের তখন যজ্ঞ শুরু হয়ে গেছে, ঠাকুর মশাইগণ যজ্ঞের মন্ত্র পাঠ করছেন। ওম অগ্নি মিলে পুরোহিতম। মায়েরা আমি হাতটা যখন সামনের দিকে করব অগ্নয়ে স্বাহা বলে, তখন আপনারা উলুদ ধরে দেবেন। এখন না, হাতটা যখন সামনে করব ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদমগ্নয়ে ओम ईशत्वर्जत्वावायवस्थ देववः सविता प्रापयतु श्रेष्ठतमाय कर्मणे ओम वायवे स्वाहा इदं वायवे ओम अग्न आयाहि वेतये ऋणानो हव्यदातये निहोता सत्सि बर्हिषि ओम अग्नये स्वाहा इदमग्नये ओम शन्नो देवीरभिष्टये आपो भवन्तु प्रीतये संयोरभिश्रवन्तु नः ओम आपः स्वाहा इदमाभ्यो नमः ओम स्वस्ति न इन्द्र वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तर्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम शांति 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 हरि ओम। পুরোদমে
যজ্ঞ চলছে, আর শ্রীকৃষ্ণ বলরামের উপর দায়িত্ব দিয়ে চললেন পূর্ব দরজায়, যেখানে রাধারানী অপেক্ষা করছেন গোবিন্দের চাঁদ বদন দেখবেন বলে। সেইখানে রাজদণ্ড নিয়ে যখনই দাঁড়িয়েছেন কৃষ্ণ, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন মুখ। আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই সেই রাখাল রাজা, দেখতে চাই সেই রাখাল রাজা। হ্যাঁ, বলি শ্রীদাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সেই রাখাল রাজা। রাম সুদাম যাহার প্রজা, দেখতে চাই সে রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। যেই বলেছে রাজা কৃষ্ণ দেখতে চাই না, অমনি তখন গোবিন্দ বলছেন, মা যোগ মায়া, তুমি এক্ষুনি আমাকে রাখাল সাজিয়ে দাও, কারণ এটা দানব্রত যজ্ঞ, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। তো আমার রাধারানী তো কিচ্ছু চাইছে না, শুধু দর্শন চাইছেন, রাখাল বেশি আমাকে দেখতে চাইছেন, কিন্তু আমি যদি তাকে দেখা দিতে না পারি তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। এক্ষুনি আমাকে রাখাল বেশি সাজিয়ে দাও। তখন রাখাল সাজিয়ে দিলেন যোগমায়া। যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন ওই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী। রাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যা চাইল তাই দিল, সবার আশা মিটাইল। প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাসযজ্ঞ সম্পূর্ণ হইল, সবার মনোবাসনা পূর্ণ করলেন প্রাণ গোবিন্দ। আর গোবিন্দের বাঁ পাশে দাঁড়ালেন আমার রাইধনী। দূর থেকে নারদ মুনি রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছেন। এই নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, কৃষ্ণ পদে করে নিবেদন, কৃষ্ণ পদে করে নিবেদন। বলে কি আর বলিব আমি দেহ পদ ছায়া তুমি, আর বলিব আমি দেহ পদ ছায়া তুমি। শুনয় হে নন্দের নন্দন, হে নন্দের নন্দন। তাই প্রভাস যজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাস যজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাস যজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, ওই প্রভাস যজ্ঞে রাধা শ্যামের হইল মিলন, প্রভাস